আজ ঈদের দিন সায়েন্স সিটি ঘুরতে গিয়ে 3D দেখে এমন করে ঠকে যাব ভাবতেই পারিনি। কিভাবে ঠকে গেলাম জানতে হলে পুরো ভিডিওটা দেখুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজ ছিল শনিবার, ঈদের দিন। সেই জন্য সকালবেলা উঠেই ক্যামেরার সামনে চলে এলাম। আর ক্যামেরার সামনে এসে দেখি বাইরের দিকে এত বৃষ্টি হচ্ছে, বলার কথা নেই। কি আর করব, বৃষ্টিতে ভিজে ভিজে চলে গেলাম গোসল করতে। গোসল টোসল করে ক্যামেরার সামনে চলে এসে একটু পোজ দিতে লাগলাম। পোজ দেওয়া হয়ে গেলে নামাজ পড়ে চলে এলাম বাড়িতে এসে বন্ধুদের কাছে ফোন করে বন্ধুদেরকে ডেকে নিয়ে বসে গেলাম সিমাই খেতে। সিমাই খাওয়া হয়ে গেলে আমরা সব বন্ধুরা মিলে বেরিয়ে পড়লাম সায়েন্স সিটিতে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। ঘটকপুকুর থেকে আমরা সব বন্ধুরা মিলে বাসে উঠে পড়লাম। তারপরে বাইরের দিকে একটু রিভিউ দেখছিলাম, তখনই দেখলাম দুটো আশিক বুকে মাথা দিয়ে শুয়ে আছে। সেই জন্য আমার আশিকের বুকে মাথা দিয়ে আমিও শুয়ে পড়লাম। তারপর আর কি, আমরাও চলে এলাম প্রেম করতে করতে সায়েন্স সিটে। তারপর সায়েন্স সিটের গেট থেকে প্রবেশ করে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম টিকিট কাউন্টারের দিকে। লাইন দিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে চলে গেলাম ভিতরের দিকে। সায়েন্স সিটি ঢোকার পরেই আমার হয়ে গেল ঢিলা, মানে পেশাব পেয়ে গেল। গিয়ে দেখি বাথরুমের সামনে অনেক ভিড়। লাইন দেওয়ার পরে অবশেষে আমি চলে এলাম বাথরুমের ভেতরে। कौन है ये लोग? कहाँ से आते हैं? বাথরুম থেকে বার হয়ে চলে এলাম জিম করতে। দুটো হাতে 2 কুইন্টাল করে 4 কুইন্টাল লোহা নিয়ে বাহুবলীর মতো জিম করতে লাগলাম। 9 প্যাক বানাবো বলে চলে এলাম আর একটু জিম করতে, আর জিম করতে লাগলাম। जलवा है हमारा। একটু খেলা করছিলাম, তখনই আমার মনে পড়ে গেল সেই ছোটবেলার আব্দুল কালাম দাদুর কথা। তাই ছুটে ছুটে চলে এলাম আমার আব্দুল দাদুর কাছে। দাদু কেমন আছো? অনেক দিনকার পরে দেখা, কিছু টাকা দাও দাদু। এ কথা বলাতেই দাদু বলল, বোকা ছেলে চলে যায় এখান থেকে, নয়তো এই রকেট তোর গাড়ে ভরে দেবো। দাদুর সাথে এতদিন পরে দেখা, দাদু এরকম কথা বলবে আমি ভাবতেই পারিনি। তারপর আর কি, আব্দুল কালাম দাদুর রকেট নিয়ে চলে গেলাম 3D হলের টিকিট কাটতে। টিকিট কেটে রকেট থেকে নেমে দাঁড়িয়ে পড়লাম লাইনে। লাইন শেষ হতে অনেকক্ষণ লাগলো, সেই জন্য আমরা কিছু গল্প করতে লাগলাম বাপির সাথে। বাপি হাই করলো, ওকে বাই করে দিলাম। জীবনের প্রথমবার 3Dতে এলাম। শালা চশমা থেকে বুঝতেই পারছিলাম না চশমা কোথায় পড়বো, আর চশমাটা দিলই বা কেন। फिर वही बात आ जाएगी, जो गरीब हो ना आदमी, यो साला अपनी आदत से गरीब हो। আর গাইজ 3Dতে ঢুকেই আমাদের সাথে স্ক্যাম হয়ে গেল। 3D দেখানোর নাম করে এলসিডির সামনে এনে অ্যানিমেলস কার্টুন চালু করে অ্যানিমেলস কার্টুন দেখিয়ে আমাদের কাছ থেকে পয়সা হাতিয়ে নিল। অ্যানিমেলস কার্টুন দেখে নিজেদের পয়সা বরবাদ করে চলে এলাম বাইরের দিকে। আমি মনে করেছিলাম যাক চশমাটা তো লাভ হলো, কিন্তু না, চশমাটা বার হতে হতে চশমাটাও হাত থেকে কেড়ে নিল। बाय बाय, टाटा, गुड बाय, गया। তারপর গাইজ উপরে ওঠার জন্য চলে এলাম লিফটে এসে দেখি এতখানি জায়গা খালি আছে যে আমাদের পা দুটো মাথায় নিয়ে চলতে হলো উপরের দিকে। তারপর উপরে এসে লিফট থেকে নেমে গেলাম। নিচে থেকে উপরে এসে নিচের দিকে তাকিয়ে দেখি এত সুন্দর রিভিউটা লাগছে, সেই জন্য এখানে ভিডিও না করে আমি আর থাকতে পারলাম না। সেই জন্য এখানে একটু ভিডিও করে নিলাম। প্রথমেই উঠে দেখলাম একটা কম্পিউটারের মতো বাক্স, সেই জন্য ওখানে একটু ছেড়খানি করতে লাগলাম। ছেড়খানি করা হয়ে গেলে চলে এলাম আয়নার সামনে পোস্ট মারতে গিয়ে দেখি আমাদের বাঁদরের মতো মুখটা রোদে ঘুরে ছাগলের মতো হয়ে গেছে। বলেন কি? হ্যাঁ গো চাচিমা, ঠিকই বললাম। অ্যাকোরিয়ামের সামনে এসে ভাবছিলাম যে 2-4টি মাছ ধরে নিয়ে বাড়ি গিয়ে ভেজে খাবো, তখনই একটা সিকিউরিটি বলে উঠলো, तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? সিকিউরিটির কথা শুনে মাছ না নিয়ে আমরা বাইরের দিকে বেরোতে লাগলাম। বাইরে বার হয়ে দেখি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফটো তুলছে। আমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নেই বলে আমরা আর ফটো তুলতে পারলাম না। তো হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা দেখে যদি একটুও মজা পেয়ে থাকো, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।